বাপের হয় 2-4টা ভোট তো কালেকশন করে দিতে পারি। আমি সামনে যদি চেয়ারম্যান হই, মালের বার তোর ঘরে এনে দেবো। মাঠের সাথে সাথে খাটের ভোটটাও নিতে হবে। তোরা খালি আমার এই নেতা বদনামার খালি ভোটটা দিয়ে একবার জয় করি দেখো। এই খাট কাপা লোকের আপনি প্রচারণায় বাইর হইছে। মাঠে আমাগো শুক্কুর আছে, দুলু আছে, আবুল আছে। যেইখানে একজন ভোটার পাবি ওইখানে যাবি, হাতে পায়ে ধরবি, জ্ঞান দিবি, বুঝাবি, জ্ঞানের কথা বলবি। আমি হইলাম খেটে খাওয়া মানুষের চেটে খাওয়া নেতা। কাকে কিভাবে বাঁশ দেওয়া লাগে ও আমি ইলেকশনের পর দেব, আগে না। টাকা যত লাগবে আমি দিয়ে দেব। তোরা বাসা থেকে এসে টাকা নিয়ে যা। অপোজিট পার্টি যদি 200 দেয় তোরা 300 দিব, 500 দিলে তোরা 1000 দিবি। ভোট আমার চাই চাই, লক্ষ লক্ষ ওয়াং আমার। এই অত ওয়াং খাবে কি? একজন ছোট বাচ্চা আছে আমার, নাদান ফোলাপান, সারাদিন কি করে না করে দেখি না। টাকার তো থলগুল নাই। আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। যত ওয়াং লাগে, টাকা লাগে, তোরা নিয়ে যা। কিন্তু ভোট আমার বদনামার খাই চাই। একটা ভোট মিস্টেক করা যাবে না। বাবা বাবা আমাকে টাকা লাগবে, আমি ট্যুরে যাবো বন্ধুদের সাথে। বাবা আমাকে টাকা দাও। এত টাকা কি করিস? ছাটিয়ে লাল করে দেবো গালের চামড়া। এই তো সকালবেলায় 20,000 টাকা নিয়ে গেলি। টাকা কি গাছের পাতা? ঝাঁকি দিলে টাকা পড়ে? পাইছস টাকাওয়ালা বাপ, যখনই দরকার পড়ে টাকা নেবি। একটু তো আমার হয় ইলেকশনে নামতে পারিস। বাপের হয় 2-4টা ভোট তো কালেকশন করে দিতে পারিস। আমি সামনে যদি চেয়ারম্যান হই, মালের বার তোর ঘরে এনে দেবো। অত কিছু বুঝি না বাবা, আমার টাকা লাগবে। আমি তোমার একটাই ছেলে, আমি টাকা নষ্ট করবো না। তাইলে কি আরেকটা ছেলে আছে নাকি তোমার? পাপা অত বুঝি না। আমার বন্ধুদের সাথে আমি খাগড়াছড়ি ট্যুরে যাচ্ছে, ওখানে যা পার্টি করবো। আমাকে টাকা লাগবে 5,000। যা, তোর অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিচ্ছি। এই ছেলেটা কি করে না করে আমি বুঝি না। আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট চেক কর। ওকে পাপা, আমি দেখতিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমার কাছ থেকে চাইলাম 5,000, তুমি দিচ্ছ আমাকে 50,000। আসসালামু আলাইকুম। সর। বদনা মার্কা, বদনা মার্কা। এই দাঁড়া স্মৃতি শুকুর, খালি কে বাড়ি বাড়ি ভোট চাইলে কি কাজ হবে? মাঠে ঘাটে তো যাইতে হবে রে। আরে পাগলা, এই জন্য তো মাঠে আসলাম। জনগণের সাথে একটু কথা বলি, মাঠের ভোটটা আগে লাগবে। আরে শুক্কুর, তুই একদম রাইট কথা বলছিস। মাঠের সাথে সাথে খাটের ভোটটাও নিতে হবে। আমাদের নেতা ফারাবি উজ্জ্বলের আদর্শ নেতা জনি সিং, তার আদর্শই কিন্তু আমাদের ধারণ করতে হবে। সেই অনুযায়ী আমাদের ভোট চাইতে হবে। তা চাচা কাম করি, ওই যে ওই পেকে একজন ঘাস কাটছে না কি খড়ি ভাঙছে, খড়ি ওর কাছে ভোটটা চায়া অফিসত যাবো, যা আমার চেয়ারম্যান চাক নিয়ে যা বাড়ি বাড়ি খাটে মাঠে সবটে ভোট চামো। চেয়ারম্যান স্যার না থাকলে ভোট ফি চায় লাভ আছে? চেয়ারম্যান স্যার কাছে যাবো, আগে আড়ে ভোটটা চাই আগে। আইসো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিবে ভাতিজা তোমরা ফিরে দেখো না মারত কমা? তা তোমার বাড়িতে গেছ না? তা চাষি কইলো বলে তোরা বলে মাড়ত আনছেন, এই জন্য মাড়ত আইনো। ওই ফারাবি আমার ভাই, তোমার ভাই ফারাবি উজ্জ্বল ভাই এবার ইলেকশন করছে বদনামার গা, তা না ভোট দেয়া নেবা দিয়ে ইলেকশনে জয়যুক্ত করান। তা ভোট তো দিবে কখন বদনামার গা? তাই যে আমার গ্যাস নাই, পাতারত এই যে খড়ি ভাঙবে আলছে, এই খড়ি নিয়ে যা ভাতের চুলে জ্বালামো। তাই গ্যাস সম্পর্কে তোমার নেতা কি করবে? তোরা গ্যাস নিয়ে আসে, তোরা গ্যাসের টেনশন করছেন কেন? গ্যাস যেটা মনে করো বড় পাইপ, মুখে যেটা হল 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 করে গ্যাস বাড়ায়, ওইটা প্রথমে তোমার বাসাত বসে দেওয়া হইবে। তোরা কোনো টেনশনে করেন না। তোরা খালি আমার এই নেতা বদনামার খালি ভোটটা দিয়ে একবার জয় করি দেখো। তোমার গ্যাস, তোমার যত প্রকার সমস্যা সব এই নেতাই দেখবে, কোনো টেনশনই নাই। ধরো ভাই, আর ভোটটা নাও, মার্কার দেখি নেন। জায়গা মতো ভোটটা দেন বে চাচা, গেইনো হারা। এর নাম বলে ফারাবি উজ্জ্বল। এটি ফির দিয়েছে এলাকার চোর সমিতির এবং বাটপার সমিতির প্রধান। এর যে ফির নেতা এ তো মাঠ ঘাট খাট কিচ্ছু থই নাই, শোক কাঁপাইছে। এই ফির তাকে দেশে ফয়া চেয়ারম্যান পদে এই ফির নাইছে বদনামার ঘাট। এক যদি মুই ভোটটা দেও, কে নামের লোক তো একটাও শান্তি থাকতে পারবে না। এটা করা যাবে না। ভোটটা মোক পলতে মার্কাতে দিবে নাকবে। ওইটাই সঠিক। নেতা আছে রে, আমার নেতা তোমার নেতা ফারাবি উজ্জ্বল, ফারাবি উজ্জ্বল, আমার নেতা তোমার নেতা ফারাবি উজ্জ্বল, ফারাবি উজ্জ্বল, আমার মার্কা তোমার মার্কা বদনা মার্কা, বদনা মার্কা। বদনা মার্কা দিলে ভোট কষ্টে থাকবে গ্রামের লোক। আমার নেতা তোমার নেতা ফারাবি উজ্জ্বল, ফারাবি উজ্জ্বল। নেতা আছে রে। নেতা নেতা কি আছে? নেতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যে আইলাম নেতা, আপনি ভালো আছেন?
হ্যাঁ হ্যাঁ ওই যে জনগণের কাছে গেছিলাম, মাঠ খামারে গেছিলাম, সবাইকে বললাম যে বিকেল বেলা নেতা আপনাদের সাথে আসবে, একটু কথা বলবে, আপনি যদি একটু চরণ ধুলিটা দিতেন এলাকায় ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা চলো। তো চলেন একটু এলাকাবাসীর সাথে একটু কথা মত বিনিময় করবেন না? নেতা আছে রে, আমার নেতা তোমার নেতা, আমার মার্কা তোমার মার্কা, বদনা মার্কা দিলে ভোট কষ্ট পাবে গ্রামের লোক, বদনা মার্কা দিলে ভোট কষ্ট পাবে গ্রামের লোক। না না না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। ভোট এক ফ্যামিলিতে যদি অর্ধেক ভোট হয় ওইটা নেওয়া লাগবে, একটা ভোট হলেও নেওয়া লাগবে, কোনো ভোটারকে ছাড়া যাবে না। চেয়ারম্যান সাহেব, এই যে একটা ভোটার দেখা যাচ্ছে ওখানে সিটের ভিতরে বসে আছে। খোলা মাঠ, হাগার যে চাপ দিছি বাবা, হাই গেলি। ও ওখানে কি করতেছে? আমি মনে হয় পটি করতে বসছে। আরে ওরা আবার কি রে? চেয়ারম্যান ইলেকশনে জিততে হলে যাওয়া লাগবে, আহেন। এই তোর একটা ভোট আমার লাগবে না। আরে একটা ভোটে মেয়ে চেয়ারম্যান হইবেন, আহেন। না না, ওর ভোট লাগবে না। একটা না চেয়ারম্যান সাহেব, 4টা ভোট, 4টা। যদি ভোটটা নিতে চান বদনারা নিচে পটি গ্লাস বসাই দেন। দাও, দাও, দাও। আজ ইলেকশনে দাঁড়াইছি বলে হুসু করে দেওয়া লাগলো। না না না, নাক টিপে ধরা দেওয়া যাবে না। কি সুগন্ধ, আমার ভোট লাগবেই। ভাই চেয়ারম্যান সাহেব আসছে, একটু কথা বলেন চেয়ারম্যান সাহেবের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আপনার মূল্যবান ভোটটা বদনা মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি 13 নং ময়নপুর ইউনিয়ন পরিষদ থেকে বদনা মার্কায় দাঁড়িয়েছি। আমার মার্কা বদনা। এই বদনা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি এলাকাবাসীর সকল দাবি শুনবো, সকল দাবি মানবো, কিন্তু আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার মূল্যবান ভোটটা বদনা মার্কায় দিয়ে আমাকে উপযুক্ত চেয়ারম্যান বানিয়ে আপনাদের ক্ষতি করার সুযোগ দিন। ইনি হলেন মেড ইন আমেরিকা। ইনি এমন একজন লোক, ইনি প্লাম্বার, ইনি খেলোয়াড়, ইনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ইনি মাঠে ঘাটে বনে জঙ্গলে সবখানে খেলতে পারে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি 13 নং ময়নপুর থেকে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা হলো বদনা। আমি যে ভালো লোক এটা সবাই জানে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার চরিত্রে কলঙ্কের কোনো দাগের শেষ নেই। উজ্জ্বল ভাই ভালো লোক, জয়ের মালা তারে হোক, রংপুরবাসীর মার্কা বদনা মার্কা, বদনা মার্কা দেখিয়া ভোটটা দেবেন ঠাসিয়া। আপনাদের সকল দাবি দফা মেনে নেব। আপনারা যা বলবেন আপনাদের সকল দাবি দফা সবই মেনে নেওয়া হবে। কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি নেতা, আমার যা মন চাবে আমি ওইটাই বাস্তবায়ন করব। আমি এলাকায় নির্বাচিত হওয়ার পর এলাকায় যত মাদক আমি এবং আমার ছেলে খেয়ে শেষ করব। তারপরেও আমার সাধারণ ভোটারদের কোনো ক্ষতি হতে দেব না। আমি নির্বাচিত হলে এলাকায় যত তরুণ প্রজন্ম আছে যারা কেসিনের সাথে যুক্ত, আমি তাদের খেলার একটা সুযোগ করে দেব। তাদেরকে গুণ বাড়িয়ে দেওয়া হবে, তারা ঘরে বসে খেলতে পারবে। তাদেরকে সরকার থেকে কিছু টাকাও দেওয়া হবে, যেন তারা ওই চুরি চামারি না করে ঘরে বসেই ব্যয় করতে পারে, যুব সমাজটা ধ্বংস করতে পারে। আমরা সেই ব্যবস্থাই করব। ইলেকশনের পর আমি নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা এলাকায় 2-3টা করে ব্রিজ বানিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব, আমাদের ওখানে তো নদী নাই, ব্রিজ কোনখানে দিবেন? নদী নাই তো কি হয়েছে, আপনার বাসার জমি কেটে আমি খাল বানিয়ে দেবো, তবু ব্রিজ আমাকে দিতেই হবে। আমি গেলে এলাকাবাসীর জন্য কিছু করতে চাই, আমাকে সেই সুযোগটা দিন। ইউনিয়নে গিয়ে আমাকে এই বদনা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের ক্ষতি করার সুযোগ করে দিন। ওই দেখেন এলাকার যুব সমাজ গাঁজা ডলতেছে। আরে বোকা ছেলে, গাঞ্জা না, ডাল বাগার দেবে, মশলা ডলতেছে। যুব সমাজ কতটা উন্নতির দিকে গেছে। বাবা তুমি কি করতেছো এখানে? এই তো ডাল বাগার দেওয়ার জন্য মশলা রেডি করতেছি। মশলা মশলা আমাদের চোখে ভুলভাল জিনিস দেখি আমরা। ও ছেলে ওরকম টাইপেরই না, ও ছেলেকে দেখে মনে হয় গাঞ্জা খায়। এলাকা কি নতুন নাকি? আমরা আসছিলাম ওই ভোট চাওয়ার জন্য বদনা মার্কায়। 12 তারিখে সারাদিন বদনা মার্কায় ভোট দিন। এগুলো কি আপনার নেতা? সব তো হ্যাঁ। বিখ্যাত কুখ্যাত লোক। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, হিটলার,
জনি সিং, এরা আমাদের আইডল, এরা নেতা, এরা বিগত জীবনে বহুত কিছু সংগ্রাম করে আজ এই পর্যায়ে আসছে। এই খাট কাপা লোকের আপনি প্রচারণায় বাইর হইছে। হ্যাঁ, উনি খাট কাঁপাইছে, আমি মাঠ কাঁপাচ্ছি। মাঠ কাপাইতে তো দেখলাম না, এই আজকে এই এলাকায় প্রথম দেখলাম। এই এখন থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিদিনই দেখা হবে। আমি ভালো লোক। আপনি যে আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন তার প্রমাণ কোথায়? আমরা তো এই যে লিখেই দিয়েছি, আমরা এলাকাবাসীর যা দাবি আছে সব শুনবো। নির্বাচিত হওয়ার পর আমার যা মন চাবে আমি তাই বাস্তবায়ন করব। তাইলে আমার ভোট আমার যা ভালো মনে হইবে আমি তাক দেবো, আপনাকে দেবো কেন? আমি ভালো লোক, আমার ভোটটা দিতে হবে। ভালো লোক, এই যে এলাকার সম্মানিত চোর এবং বাটপার সমিতির প্রধান আপনি, নিচেই লেখা আছে। আপনাকে বুঝতে হবে যে আপনি একজন মূর্খ সূর্খ লোক। আমি ভালো লোক বলতেছি, আমি ভালো লোক, ভোট আমাকেই দিতে হবে। না, আমি আপনাকে দেব না। নির্বাচনের পর দেখে নেব। আমিও দেখে নেব। ওর ভোট কই যায় আমি দেখে নেব। হ্যাঁ, আমিও দেখে নেব। আমরা প্রচারণায় নেমেছি, কোনো প্রকারে সাধারণ জনতার সামনে আমাদের রাগ তাপ, আমাদের হিংসা বিক্ষোভ এগুলো দেখা যাবে না। নির্বাচিত হওয়ার পর তাদের যতটুকু বাঁশ লাগে অতটুকুই আমি দেব। নির্বাচনের আগে তাদের সঙ্গে উচ্চস্বরে কোনো কথা বলা যাবে না। আমরা একদিন ঘুরবো, ওরা আমাদের পেছনে 5 বছর ঘুরবে। কোনটা ভালো? তাহলে যত ত্রাণ আসবে, যত কার্ড আসবে, কাউন্সিল থেকে যত ভাতা আসবে, সব আমরাই মেরে খাবো। সাধারণ মানুষ একটা সুতো করিও পাবে না। কারণ ওই যে বলছি, আমি মেহনতি মানুষকে চেটে খাওয়ার নেতা। সাধারণ জনগণ না খেয়ে মরবে, আমরা দেখে মজা নেব। এটাই আমাদের মূল টার্গেট। যেখানে বড় বড় নর্দমা ব্রিজ আছে, ওই ব্রিজগুলো আমরা তুলে বিক্রি করে দেব, দিয়ে ওখানে বাঁশের ব্রিজ দেব। 3 লাখ টাকার ব্রিজ বিক্রি করে 300 টাকা দিয়ে বাঁশের ব্রিজ করে দেব। ওখান থেকে আমাদের যেটা আয় আমরা ওটা নেশা করে খেয়ে ফেলবো, বাইরে পাচার করে দেব। এগুলোই আমাদের মূল টার্গেট।